ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। প্রায় 7 মাস পর আবার একটা লং ব্রেক পেয়েছি, মানে 1 উইকের জন্য। তো এই 1 উইকে আমি চলে যাচ্ছি এবারে বেড়াতে ডুয়ার্স, দেন ইচ্ছেগাঁও, কাফেরগাঁও, লাভা, ঋষভ, ডেলো সব ঘুরবো। তো এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি সব রকমের নিউজ দিতে থাকবো। সো তোমরা ব্লগটা দেখতে থাকো। লাস্ট ট্রিপে আমি গেছিলাম ভিয়েতনাম, সেটা ডিসেম্বরে উইন্টার ভ্যাকেশনে। তো এবার তো কোনো ভ্যাকেশন চলছে না, এবার নিজে থেকেই ছুটি নিয়ে স্কুল থেকে কিছু দিনের জন্য আবার রিফ্রেশ হতে চলে যাচ্ছি এবার কিছু কিছু অফবিট জায়গায় ডুয়ার্সে। সো লেটস গো। আজকে আমাদের কাঞ্চনকন্যা ধরে আমরা 8:30টার ট্রেনে বেরিয়ে যাব। ঘড়িতে এখন প্রায় বাজে 6:30। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর কিছুটা বাকি আছে। লাস্ট মোমেন্ট অবধি তো লাগেজ অনেক প্যাক করতে হয়, সো কিছু বাকি আছে, সেইগুলো প্যাক করার পরেই আমরা ওলা উবের ধরে চলে যাব শিয়ালদা স্টেশনে। সো চলো, সেখানে দেখা হচ্ছে বা কথা হচ্ছে। স্টেডিয়াম আমরা এখন আছি এজিসি বুস ফ্লাইওভারে, আর প্রচুর আজকে রাস্তায় জ্যাম। গত 1 সপ্তাহ ধরে বৃষ্টি হওয়ার দরুন কিনা জানি না, মানে জ্যাম প্রায়, মানে আধ ঘন্টা ধরে এখানে আমি দাঁড়িয়ে আছি প্রায়। একটু করে গাড়ি যাচ্ছে, একটু করে দাঁড়িয়ে আছে। উঠে পড়েছি আমরা ট্রেনে, আর 8:30টায় ট্রেন ছেড়েছে। আর সাথে আছে সেই বেনারসে আঙ্কেল আন্টি, যাদের সাথে আপনাদের পরিচয় করেছিলাম। এবারে ওনারা যাচ্ছেন আমাদের সাথে সিনিক বিউটিটা দেখার জন্য। আমাদের বলেই দেওয়া হয়েছিল যে ট্রেনে করে আমরা যাব, সেই ট্রেনটা পুরোপুরি জঙ্গলের মাঝখান দিয়ে যায় এবং খুব সুন্দর, ভালো লাগবে। সিনিক বিউটি তুমি ভালো রকম দেখে যেতে পারবে। আমার ট্রেনে তো খুব ভালোই ঘুমটা হয়। তোমাদের কার কীরকম ঘুম হয় আমাকে জানিও। সকাল 6:30 থেকে আমি জেগে বসে আছি শিলিগুড়িতে কখন ট্রেন ঢুকবে। শিলিগুড়িতে ঢোকার পরেই কিন্তু আমরা এরকম ধরনের ভিউটা দেখতে পেরেছিলাম। সারা দিকে চা বাগান, কখনো তিস্তা ব্যারেজ, কখনো সেবক, আর কখনো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে। আর আমরা এই কারণেই এই টাইমটা আমরা নিয়েছিলাম, মানে সিলেক্ট করেছিলাম যে আমরা এই সময় ঘুরতে যাব, বিকজ মনসুনে ভীষণ সুন্দর লাগে। বন জঙ্গলের এরিয়া, যত বৃষ্টি বাতলা হবে ততই সুন্দর লাগবে। তার এক অপরূপ দৃশ্য, সেটা হচ্ছে এটাই সাক্ষী। তো আমরা তেমন কিছু দেখতে পাইনি। অবভিয়াসলি আমাদের যখন গেছিলাম সব রকমের জাঙ্গল সাফারি বন্ধ ছিল। জাঙ্গল সাফারি বন্ধ আছে তো কি আছে, কিন্তু তার মধ্যে থেকেও আমরা সুন্দর সুন্দর কিছু পাখিদের খোঁজ আমরা পেয়েছিলাম। এটা ছিল হচ্ছে তিস্তা ব্যারেজ, যেখান দিয়ে আমাদের যাচ্ছিল ট্রেনটা। এরপর আমরা পেয়েছিলাম কিছু দূর পর চা বাগান, আবার কিছু দূর পর ছোট ছোট গ্রাম। মানে অপরূপ সুন্দর লাগছিল দৃশ্যটা। মানে এখানে যতটা কি লাগছে আমি বলতে পারবো না, কিন্তু যেটা চোখে আমি দেখে এসেছি অসম্ভব সুন্দর লাগছিল। অনেকেই ভয় পাবেন আপনারা যে বর্ষায় কেউ কখনো বেরোয় বা বেরোলেও কেউ এরকম বন জঙ্গলে যায়। হ্যাঁ, বন জঙ্গলে যদি তুমি আসল বিউটি দেখতে যাও, মনসুন ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট ইন দিস প্লেস। এর সাথে আমি আরও কিছু কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে মনসুন তো ডেফিনেটলি বেস্ট টাইম টু ভিজিট ইন দ্য ফরেস্ট এরিয়া। এর সাথেও একটা রিস্ক ফ্যাক্টর আছে। যারা খুব পোকামাকড়ে ভয় পাও তারা, আমি জানি না তোমরা কি বলবে, ভীষণ পোকামাকড়ের উপদ্রব। আর এবারে আমরা ফার্স্ট টাইম এই হোমস্টে থাকার অভিজ্ঞতাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এর আগে যে যে জায়গায় গেছি সব হোটেলসে থেকেছি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম যেখানে আমি হোমস্টেতে থাকবো। সেটার ব্যাপারেও তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। এবং অবভিয়াসলি এখানে যাওয়ার আগে, মানে মনসুনে যদি কোনো ফরেস্ট এরিয়ায় যাওয়ার আগে কিছু কিছু ম্যান্ডেটরি জিনিস যেগুলো আমরা ক্যারি করেছিলাম সেইগুলো তোমাদের জানাবো। পোকামাকড়ে কিন্তু অত্যাধিক উপদ্রব, সেইটাকে মাথায় রেখে ভয়কে সরিয়ে কিন্তু এখানে আসলে প্রত্যেকের, আশা করি যারা সিনিক বিউটি দেখতে ভালোবাসো, অবভিয়াসলি যে কোনো পাহাড় বলো, এখানেও ছোটো ছোটো পাহাড় আছে, যে কোনো পাহাড় বলো, কাঞ্চনজঙ্ঘার ভিউ বলো, পাহাড়ি রাস্তায় ভীষণ একটা ঠান্ডা এবং সিনিক বিউটি দেখার জন্যই কিন্তু আমাদের ডুয়ার্স ভিজিট করা। তো চলো, এবার নামার সময়ও হয়ে এসছে। এরপর চলো নেমে কি করি তোমাদের আমি এবার সেইগুলো দেখাই। ডুয়ার্সে আমার খুব একটা জাঙ্গল সাফারিতে ইন্টারেস্ট ছিল না, কেন আমি অনেক জায়গায় জাঙ্গল সাফারি করেছি, খুব বেশি কিছু আমি দেখতে পারিনি, ওই হাতি, গন্ডার, হরিণ ছাড়া। তো এবারে আমি জাঙ্গল সাফারিটাকে অফ করে আমি অফবিটে কী জায়গা হতে পারে, কীরকম কী না কি, সেইটার জন্যই কিন্তু এই মনসুনে ডুয়ার্সে আসার এই প্ল্যানটা করেছিলাম। কথা বলতে বলতে দেখো আমরা এখন স্টেশনে নেমেও পড়েছি, আর এদিকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছেড়েও দিয়েছে। তো আমাদের এবার ট্রিপ মেম্বার ছিলাম আমরা 12 জন।
তো দুটো গাড়ি বুক করা হয়েছিল। এসে গেছি আমরা এখন নিউ মাল জাংশনে, এবং গাড়িও আমাদের রেডি আছে, উঠে পড়বো গাড়িতে। এখন যাওয়ার পথে কোথাও একটা আমরা ব্রেকফাস্ট করে নেব। কি ছোট 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 চা বাগান, সুন্দর লাগছে। আমরা কিছুটা পথ এখন চলে এসেছি, গাড়ি এখন আমাদের এখানে একটু ব্রেকফাস্টের জন্য দাঁড় করিয়েছে। এই চা বাগানের পাশে আজকে বসে আমরা ব্রেকফাস্টটা করব। আজকে ব্রেকফাস্ট আশা করি মনে হয় পেটাই পরোটা। এবার দেখি, চলো টেস্ট করে এখানকার খাওয়া দাওয়ার কীরকম টেস্ট আছে। খাবারের টেস্ট কিন্তু মোরাললেস আমার ভালোই লেগেছে। তোমাদের তো দেখালাম পেটাই পরোটা ছিল, একটা আলু পটলের অল্প তরকারি, একটু আলু চোখা এবং ঘুগনি ছিল বাটিতে, আর ছিল হচ্ছে বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে সস দিয়ে একটু মাখানো ওদের মশলাপাতি দিয়ে। আর চলো এবার আমাদের গন্তব্যস্থলে যাই আমরা, গ্লুইজন হোমস্টে, যেখানে আজকের দিনটা আমরা থাকবো। কাল থেকে আমাদের ট্যুর শুরু। আজকে তেমন কোনো অ্যাক্টিভিটি নেই, ওখানে জাস্ট ঘোরাফেরা করব। তো যেতে আমাদের লাগবে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা থেকে 1-1.5 ঘন্টাও লাগতে পারে, কোনো ঠিক নেই সেটা। বৃষ্টির ফলে টাইমটা বেড়ে যেতে পারে, কিন্তু ইতিমধ্যে আমরা এখন বৃষ্টি পাচ্ছি না এখানে। আর যাওয়ার পথে যে যে জায়গায় আমরা দাঁড়াবো তোমাদেরও চলো সেগুলো দেখাই এবার। নাও মানে 1:30 বাজে, এখন আমরা এই হোমস্টেতে ঢুকলাম।
এটা হচ্ছে কাফেরগাঁওর একটা হোমস্টে, যেখানে আজকে থাকবো, কালকে আবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আজকে দিনটা যেহেতু গতকাল ট্রেন জার্নি করে এসেছি, এই মুহূর্তে কোনো আমাদের ট্যুর প্ল্যান নেই। সো আমরা একজন করে এখন এবার স্নান করে চলে যাবো একদম লাঞ্চে। লাঞ্চ করতে করতে 4টে সাড়ে 4টা মেবি হয়ে যেতে পারে। আর এখানে একটু পাওয়ার কাট হয়ে গেছে, তাই জন্য পুরোপুরি অন্ধকার, মানে খুব বেশি অন্ধকার নয় যদিও বা, কিন্তু লাইট ফাইট কিছুই জ্বলছে না। সো দাঁড়াও, তোমাকে একটু রুম ট্যুরটা দেখাই তোমাদের। এখানে একটা ওই সিঙ্গেল পিস ডিভানের মতো দেওয়া, এখানেও রাতেরবেলা পারলে শুয়ে পড়তে পারি আমি। আর এখানে একটা ডাবল বেডের খাট, জিনিসগুলো সবে অ্যাক্সেসরিজগুলো আমরা আমাদের মানে লাগেজ থেকে খুলেছি। একটা আয়না, চলো বাইরেটা দেখাই। এটা হচ্ছে বাইরেটা। স্নান সেরে আমি এখন একটু রুফটপটায় এসেছি, মানে এই মনেস্ট্রি রুফটপটায়, সেখান থেকে ভিউটা দেখাচ্ছি। ওই পাশটা কিন্তু পুরোটাই কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার ওয়েদার নয় বলে কিছুই ভালো দেখতে পাচ্ছি না। হোপ ফর দ্য বেস্ট, এই 4 দিন যে এখানে আছি যেন ভালো ভিউ পাই। তো ভিউ পেলেই তোমাদের আমি সাথে শেয়ার করব সেটা। তো চলো এবার লাঞ্চের টাইম। লাঞ্চে আমাদের ছিল আজকে হচ্ছে ভাত, কাতলা মাছের ঝোল, ডাল, পাঁপড়, স্যালাড আর একটা মিক্স ভেজ। খাওয়া সেরে এখন একটু নিচের দিকে আমরা হেঁটে যাচ্ছি। এরা ভীষণ চাষবাস করে, এদের নিজেদের চাষবাসের ফলনের জিনিসই আমাদের রান্না করে দেয়। শুধু ফিশটাই আমরা মার্কেট থেকে কিনে নিয়েছিলাম। তো একটু নিচের দিকে একটু হেঁটে দেখি। এটা হচ্ছে ভুট্টার ক্ষেত আমার ডান দিকটায়, আর আমরা 3জনে এখন একটা ফটো ক্লিক করছি 3জন মিলে। চলো তোমাদেরও এবার রাস্তাটা ঘুরে দেখাই। ভীষণ এবড়ো খেবড়ো নিচের রাস্তাটা, বেশি দূর আমি যাচ্ছি না, ওই কাছ থেকেই আবার ফিরে আসবো। ভীষণ মাথা ব্যথা করছে। লাস্ট একটা দিন ট্রেনে ছিলাম, একটা দিন না মানে একটা রাত ট্রেনে ছিলাম। সো এখন একটু ঘুম দরকার। কাল থেকে তো আবার টানা ট্যুর শুরু। অফবিট জায়গায় কীরকম দেখতে লাগে এরকম মনসুনের টাইমে। তো তোমরা ব্লগগুলো দেখতে থাকো, আমিও দেখতে থাকবো, তোমাদেরও দেখাতে থাকবো কীরকম কী এক্সপিরিয়েন্স, সেটাও আমি শেয়ার করতে থাকবো। সো স্টে টিউনড, টাটা। এই দেখো